টানা বৃষ্টিপাত ও বন্যার প্রভাব পড়েছে বান্দরবানের সবজি বাজারে। সরবরাহ কম, তাই বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। এ নিয়ে বিস্তারিত জানাতে বান্দরবান শহরের মারমা বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু বকর সিদ্দিক। সিদ্দিক, বান্দরবানের সবজির দাম কমছে না কেন? কি বলছেন ক্রেতা ও ব্যবসায়ীরা? এ বিষয়ে আমাদেরকে জানান। অক্টোবর পরে কিন্তু আপনার কোম্পানির সব দাম সিন্ডিকেট করে দাম বিক্রি করছে। যেমন কি আগে আপনার কাঁকরোল ছিল কেজিতে 30 থেকে 40 টাকা, এখন কাঁকরোল বিক্রি হচ্ছে 90 টাকা ধরে। শীতকরল ছিল বিক্রি করছে 60 টাকা, টমেটো বিক্রি করছে 110 টাকা, পটল বিক্রি করছে 60 টাকা, আলু বিক্রি করছে 50 টাকা। প্রকার ভেদে সব সবজির দাম কিন্তু বৃদ্ধি করে বিক্রি করা হচ্ছে। অন্যদিকে বন্যার পূর্ববর্তী সময় কাঁচামরিচের দাম ছিল 100 টাকা, সেই কাঁচামরিচ কিন্তু কয়েকদিন আগে 400 টাকা বিক্রি করলেও এখন বিক্রি করছে আপনার 190 টাকা। পাশাপাশি অন্যদিকে দাম বৃদ্ধি পেয়ে মুদির দোকানের দ্রব্যমূল্যের দাম অনেক লক্ষ্য করেছি যে ডিমের দাম আগে ছিল 8 থেকে 7 টাকা, এখন ডিম বিক্রি হচ্ছে প্রায় 11 থেকে 12 টাকা। বেশিরভাগ বসবাস করেন অসহায়, গরিব, দিনমজুর, দরিদ্র। তাদের এই দ্রব্যমূল্য দাম বৃদ্ধির কারণে তাদের পরিবার চালাতে তারা হিমশিম খাচ্ছে। ব্যবসায়ীরা দাবি করছেন ভারী বর্ষা মৌসুমে বৃষ্টিপাতের কারণে যেগুলো জমি আছে সেগুলো জমি পানির নিচে বিলীন হওয়াতেই ফসল নষ্ট হওয়ার কারণে কিন্তু বান্দরবনে সবজির তীব্র সংকট পড়েছে। তাই তাদের বাহির থেকে সবজি এনে বান্দরবান বিক্রি করতে হচ্ছে, তাই সবজির দাম একটু বেশি। অন্যদিকে ক্রেতারা জানাচ্ছেন দীর্ঘদিন বাজার মনিটরিং, মোবাইল কোর্ট, ভ্রাম্যমাণ আদালত যে অভিযান পরিচালিত করত সেটি না হওয়ার কারণে কিন্তু সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করা হচ্ছে। এই সিন্ডিকেট ব্যবসায়ীদের যদি আইনের আওতায় আনা না হয় তাহলে তাদের সবজি সব বিক্রি করবে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবানে দুটি ঐতিহ্যবাহী বাজার রয়েছে, বান্দরবান বাজার ও মারা বাজার। এখানে যারা মালামাল বিক্রি করতে আসে তারা আসে দূর দূরান্ত থেকে, পাহাড়ি একটু পথ বেয়ে ও নদী বেয়ে। এখানে মালামাল বিক্রি করার পর তাদের একটা টুল আদায় করতে হতো। মারমা বাজারে কিন্তু তারা জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে অনুরোধ করার পরে তাদের এখানকার যে টোলটা এখন দিতে হচ্ছে না। অন্যদিকে বান্দরবান বাজার যেটি রয়েছে সেটির ওখানকার বিক্রেতাদের এখনো টোল আদায় করতে হচ্ছে। তাদের যদি টোলটা যদি বন্ধ করা হয় তাহলে তারা একটু স্বস্তি পাবে। এই ছিল বান্দরবান বাজার থেকে সর্বশেষ তথ্য। প্রভা। আবু বকর সিদ্দিক, আপনাকে ধন্যবাদ।